মা বলে যে তুই শুধু ক্রিকেট খেলে থাক, আমার বিশ্বাস তুই একদিন সফল হবি, বড় জায়গায় ক্রিকেট খেলবি, তখন আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। অনেক ক্ষেত্রে খেলার মাঝেও ঝামেলা হয় পারিবারিকভাবে ও আর্থিক অনটনের কারণে। সেই সময়টাতে মা সাপোর্ট দেয়, মায়ের কাছে যদি 200-500 টাকা গুছানো জমানো থাকে সেটাও দেয় আমার খেলার পিছে। মা বলে যে আমার তো তেমন কিছু নাই, যদি থাকতো আমি সবগুলাই তোর ক্রিকেটের পিছে দিয়ে দিতাম। কিছুদিন আগে একটা ঘটনা বলি, আমার ক্রিকেট খেলতে যাওয়ার জন্য অনেক টাকা লাগবে, মা অনেক বলতে বেশি না, 1000-3 টাকা লাগতো, সে টাকাটা আমি ম্যানেজ করতে পারছি না, তো বাসায় বসতে কান্না করছি আর কি। তো আমি সকালবেলা 7টা-7:30টার দিকে তো দেখছি মাও আমার সাথে বসে কান্না করছে। তো মা বলছে যে আমার তো কিছু নাই দেওয়ার, যে হাতের সোনা দানা বা কানের ঋণও কিছু নাই, থাকলে তোকে আমি এখন দিয়ে দিতাম, তুই যাতি এটা বিক্রি করে তুই আবার খেলতে যেতি, তাও তুই ক্রিকেট খেল। তো এইসব আর কি, মায়ের এরকম ভালোবাসা ঋণ শোধ করার না, চেষ্টা করব ভালো জায়গায় ক্রিকেট খেলে মা বাবা ভাই বোনের স্বপ্ন পূরণ করার। বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আলিস্কো গার্ডেন প্রেজেন্স স্পোর্টস টকে আপনাকে স্বাগতম। এটা মিরপুর হোম অফ ক্রিকেটের গ্যালারি, আর পদ্মায় আপনারা দেখছেন আসিফ আকবর, দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান, রাজশাহী থেকে ঢাকায় আসছে। কোনো এক কারণে তাকে পেয়ে গেলাম। আসিফ আকবরের ক্রিকেটের গল্প আজকে আপনাদের জানাবো। ক্রিকেট নিয়ে আসিফ আকবরের ভবিষ্যৎ পরিকল্পনা কী, রাজশাহী থেকে আসলে বিভিন্ন টুর্নামেন্টে ব্যক্তিগত উদ্যোগে সে নিজে টিম তৈরি করে গরিব অসহায় প্লেয়ারদেরকে নিয়ে সেই টুর্নামেন্টগুলো খেলে আসিফ আকবর। জানবো তার ক্রিকেটের গল্প। আসিফ ভাই, জান্স স্পোর্টস নিউজ আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসিফ ভাই, প্রথমে একটু এটা ডিফেন্ড করছেন যে আসলে নিজেকে টিম করেন, সেখানে অসহায় প্লেয়ারদেরকে খেলার সুযোগ করে দেন, এটা কেন? আসলে এটা আমার অনেক আগে থেকে মাথায় ছিল যে ক্রিকেটের সাথে আসছি আমি, সাথে আর 2-3 জনকে খেলার সুযোগ করে দিতে পারছি, তারা পারফরমেন্স করছে, আলোচনা আসছে, ভালো জায়গায় খেলার সুযোগ পাচ্ছে, এটা আমার জন্য ভালো লাগে আর কি, সেই প্রেক্ষিতেই এটা করা। ক্রিকেট এখন খেলতেছেন, আসলে এখন কি কি খেলতেছেন? এখন আপাতত কোথাও ওইভাবে খেলি নাই, সামনে ঢাকা লিগ আসছে, দেখা যাক কি হয়, কথা বলছি টিম পাওয়ার জন্য, আল্লাহ ভরসা। বাকি বলছেন যে আপনার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে প্র্যাকটিস যেতে হয়, সাইকেল চালা যান, পরিশ্রমগুলো যখন করেন, যখন কেমন লাগে আসলে? নিজেকে আর বড় জায়গায় দেখতেছেন কিনা? হ্যাঁ অবশ্যই, তা অনেক কষ্ট, যেহেতু সাইকেল চালিয়ে যাওয়া একটা, আবার প্র্যাকটিস করা একটু কষ্ট হয়ে যায় আর কি। তো স্বপ্ন বড় জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, দেখা যাক কী হয়, চেষ্টা করছি। আধুনিক ক্রিকেটে নিজেকে ইমপ্রুভ করার জন্য ফিটনেস স্কিল নিয়ে বেশি বেশি কাজ করা দরকার। সে জায়গায় কোন জায়গায় ফোকাস করতেছেন? হ্যাঁ, ফিটনেসটা তো ঠিক রাখা লাগবে, ভালো জায়গায় ক্রিকেট খেলতে হলে ফিটনেসের দরকার আছে, তো ফিটনেস নিয়েও কাজ করা হয়, অনেক বেশি কাজ করা হয়। আর সাইকেল চালাই গেলে তো ফিটনেস এমনিতে হয়ে যায় অনেক বেশি, এদিক দিয়ে কোনো টেনশন নাই ফিটনেস নিয়ে, ঠিক আছে। রাজশাহী বিভিন্ন টুর্নামেন্টগুলো খেলে থাকেন, সেখানে আপনার পারফরমেন্স কী? পারফরমেন্স আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না, ব্যাটিং বোলিং সব দিক দিয়েই ভালো হয়। আমি শুরু থেকে ক্যাচিং ফিল্ডিং অনেক ভালো পারি, ওই দিক দিয়ে কোনো টেনশন নাই। আর তারপরেও প্লেয়ার মানুষ, 2-1টা মিস হতেই পারে, ক্রিকেট মিস খেলারই অংশ, যেহেতু আমি ফেরেশতা না যে মিস করব না, তো সব কিছু মিলাই ঠিকঠাকই আছে এই আর কি। খালেদ মাহমুদ সুজনের আন্ডারে প্র্যাকটিস করেছিলেন কিংবা এখন করেন, তার আন্ডারে প্র্যাকটিস করা কতটা আসলে সৌভাগ্যের, ভালো লাগে কতটা? না, এটা অনেক ভালো লাগা কাজ করে, যেহেতু সুজন স্যারের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তিনি সম্পর্কে আমাকে ছোট ভাইয়ের মতনই দেখেন, উনি আমাকে আদর করে বা ভালোবেসে একটা নাম দিয়েছেন, সেই নামটা হলো ব্ল্যাক ডায়মন্ড, মেড ইন চায়না, সরি মেড ইন ব্ল্যাক ডায়মন্ড আর কি। তো যাই হোক, এটা ভালো লাগে যে ওনার মতো একজন ব্যক্তি আমাকে একটা নাম দিছে, এটা আমার জন্য অনেক ভালো লাগা কাজ করে আর কি। ক্রিকেটের মক্কা বাংলাদেশের বলা হয় মিরপুর হোম অফ ক্রিকেটের, সেখানে বসে ইন্টারভিউ দিচ্ছেন, হোয়াট ডু ইউ ফিল? হ্যাঁ, ভালো লাগছে। স্বপ্ন দেখেন কেন যে এই মাঠে একদিন খেলবেন, সবাই আসিফ আসিফ বলে চিৎকার দিবে? হ্যাঁ অবশ্যই, আমার স্বপ্ন আছে একটা ম্যাচ হলেও জাতীয় দলে হয়ে খেলার,
আমি এটা সবসময় বলি যে একটা ম্যাচ হলেও ওই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, বাংলাদেশের হয়ে খেলতে চাই আর কি। আসিফ ভাই আসলে রাজশাহীতে প্র্যাকটিস করেন, তো আসলে রাজশাহীর প্র্যাকটিসের ফ্যাসিলিটি কেমন? রাজশাহীর প্র্যাকটিসের ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বাংলা ট্র্যাকের কথা তো বলাই যাবে না, ওটা অনেক ভালো একাডেমি। ওই একাডেমিতে যেহেতু সুজন স্যার দায়িত্বে আছে, অনেক অনেক ছাত্র এখানে খেলে। প্রতি বছর এই একাডেমি থেকে মনে করেন 80 জন 100 জন ঢাকার লিগে বিভিন্ন লিগে খেলছে, বড় বড় জায়গায় খেলছে। এখান থেকে 2-4 জন জাতীয় পর্যায়ে খেলছে। তহিদ হৃদয় ভাই, তানজিম তামিম, নিয়াদুজ্জামান ভাই, অনেক প্লেয়ার আছে। নিয়াদুজ্জামান ভাই বিপিএল খেলছে 3-4 বছর ধরে। তো এরকম অসংখ্য প্লেয়ার আছে, ফার্স্ট ডিভিশন খেলছে, সেকেন্ড ডিভিশন খেলছেই। অনেকে খেলতেছে বলছেন বিপিএল, আপনি খেলতে চান কিনা? হ্যাঁ, খেলার তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়, চেষ্টা করব খেলার জন্যই। 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান? 5 বছর পরে ইনশাল্লাহ জাতীয় দলে, ন্যাশনাল টিমে। আসিফ ভাই, ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে চাই। আর তারপরে ক্রিকেট খেলা শেষ করে কোচিং পেশায় যুক্ত হতে চাই। আর একটা প্ল্যান বলতে আমার একটা চিন্তা ভাবনা আছে যে একটা নিজস্ব একাডেমি খুলব। আর সেখানে গরিব দুঃখী অসহায় অনেক অনেক মানুষ আছে বা অনেক প্লেয়ার আছে, তাদেরকে খেলার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। এটা ভবিষ্যতে প্ল্যান আর কি। আসিফ ভাই, যেহেতু ক্রিকেট খেলেন এজ এ ব্যাটসম্যান অলরাউন্ডার, কাকে ফলো করেন? সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে বা অনেক আগে থেকে আমি শোয়েব মালিককে আইডল মানি, আমি ওনাকে ফলো করি। আর শোয়েব মালিকের পরে যদি বলতে হয় তাহলে বাংলাদেশি মেহেদী মিরাজকে বলবো। আর প্রথমের দিকে যদি আসে তাহলে শোয়েব মালিকই আমার আইডল। আসিফ আকবর আর শিল্পী আসিফ আকবরের ভিতরে একই নাম, মাঝে মাঝে আপনার আইডিতে তাদের গানও দেখা যায়। আসিফের ভক্ত নাকি আপনি? হ্যাঁ, আমি আসিফের ভক্ত অনেক ছোটোবেলা থেকে। ওইটা আমার মনে আছে 2008-9 সালের সময় থেকে আমি আসিফের ভক্ত। তখন সেই সময় তো চারিদিকে শুধু আসিফেরই গান বাজতো। তো নামের সাথে মিল থাকায় আর ওনার গান প্রথমে যখন আমি শুনি তখনই মনে ধরে আর কি। ওনার প্রথম গান শুনছিলাম আপনার আকাশে তোর বাড়ি গেল দেখা দিলে না, ওই গানটা শোনার পরে ওনার ভক্ত হয়ে যায়। তো এখন অবধি আমি ওনারই ভক্ত আছি আর ভবিষ্যতেও থাকবো। ওনার গান আমার ফোনে প্রায় অডিও ভিডিও মিলাই 1700-র মতো আছে। যদিও ওনার অনেক গান এখন আমার সংগ্রহ করা হয় নাই, ওইদিকে প্রায় 2300-2400 গান আছে আসিফ স্যারের। আর ছবি আমার নিজের ব্যক্তিগত ছবি যত না আমার ফোনে আছে, মনে করেন তার চেয়ে 3 গুণ ছবি আসিফ স্যারের আছে। ওনার ছবি প্রায় আমার কাছে 2500 থেকে 2800 হবে, এতগুলো ছবি। আর ওনাকে আমি অনেক ভালোবাসি, উনি আমার প্রিয় শিল্পী। ওনার গান ব্যতীত আমি অন্য কারো গান শুনি না। ওনার গান আমার খুবই ভালো লাগে, কিন্তু একটা আক্ষেপ আছে যে ওনার সাথে এখন পর্যন্ত দেখা না করতে পারা। আমার আমি ঢাকাতে, কিন্তু কখনো সম্ভব হয় না। চেষ্টা করেছি অনেক কয়েকবার, ওনার কাছের লোকদের সাথে কথা বলেছি, তাও সম্ভব হয়ে ওঠেনি। দেখা যাক কি হয়, ভবিষ্যতে দেখা হয়নি কিনা। আসিফ আকবর আসলে বাংলাদেশ ক্রিকেটের একটা বিশাল ভক্ত। যদি আপনাদের মতন উঠতি প্লেয়ারদের আপনি তার স্পেশাল ভক্ত, সেটা আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি কোনো স্পন্সর করে থাকে, কতটা খুশি হবেন? হ্যাঁ, অনেক খুশি হব। যেহেতু প্রিয় শিল্পী আমাকে যদি সাপোর্ট করে বা উৎসাহ দেয়, সেক্ষেত্রে আমার অনেক বড় পাওয়া এটা আমার জন্যে। আমি অনেক খুশি হব। উনিও একজন ক্রিকেটার ছিলেন, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন উনিও। তো পরবর্তী সময়ে মিউজিকে আসেন। তো অনেক অনেক খুশি হব আসিফ স্যারের যদি ভালোবাসা পাই। আসিফ আকবর যেহেতু আসিফের ভক্ত, একটা গান শুনতে চাই আমরা। ওনার প্রথম অ্যালবামের গানটাই বলছি, ও পিয়া তুমি কোথায়। যদিও আমি ওইভাবে গান হয় না, তারপরে বলার চেষ্টা করছি। বুকে জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়। ভুল না হয় আমারই ছিল বেশি,
করুণী ক্ষমা করেছো দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একাকে দেখে দেখলাম তো আমি। প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়।